স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার সন্ধান মিলেছে। এরই মধ্যে সেগুলো জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে দেশে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তিও ক্রোক করা হয়েছে। এ তালিকায় আছে ধানমন্ডির সুধা সদন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির গুলশানের ফ্ল্যাট, শেখ রেহানা সেগুন বাগিচায় একটি ফ্ল্যাট ও গাজীপুরের 2টি জমি এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে নিকেতনে 2টি প্লট। এছাড়া ইউরোপ, আমেরিকা সহ 5টি দেশে বিপুল সম্পদ পাওয়া গেছে। আর অর্থ পাচারের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হওয়া 11টি ঘটনার মধ্যে অধিকাংশই হাসিনা ও তার পরিবারের। সোমবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছিল, শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ান স্ন্যাশ ফান্ডের অস্তিত্বও মিলেছে। এদিকে পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফেরত আনার ব্যাপারে আশাবাদী অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, টাকা ফেরত আনতে বিভিন্ন দেশের আইন অনুযায়ী 200টি আইনি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে। এর মধ্যে 30টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বা সমঝোতা হবে এবং সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসুক। এই জন্য আইনের কিছুটা সংগ্রহ। আইন মানে কি, কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে, এগুলো করবো। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। বেলা 11:30 থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে তারা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। প্রতিবাদ জানাতে আসা শিক্ষার্থীদের অধিকাংশই উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে সকাল সন্ধ্যা অবস্থান কর্মসূচি। দেশ জুড়ে আশঙ্কাজনকভাবে ধর্ষণের ঘটনা চলতে থাকায় দোষীদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে সব কলেজের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। শিক্ষার্থীরা বলেন, তারা 6টি দাবিতে বিক্ষোভ করছেন। একের পর এক ধর্ষণের ঘটনা প্রমাণ করে এদেশে নারীরা কতটা অনিরাপদ। আসিয়ার এই ঘটনা আর কতবার গেলে তাদের দরজায় কড়া নাড়ার আগ পর্যন্ত কি তারা এটা বন্ধ থাকবে, নাকি এরকম হাজারো আসিয়া দিন দিন ধর্ষিত হবে? ছোট ছোট বাচ্চাদেরও নিরাপত্তা নেই এই দেশে। আমরা যে দর্শকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া উচিত। পরবর্তীতে আর কেউ এই কাজ করার সাহস না পায়। আমাদের দাবি চূড়ান্ত না হওয়া পর্যন্ত এবং দর্শকের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। স্বীকৃত ডিগ্রি ছাড়া এমবিবিএস পদবি ব্যবহার না করা সহ 5 দফা দাবিতে সারা দেশের সব হাসপাতালে চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে সব হাসপাতালে আউটডোর সেবা। ভোগান্তিতে রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা মিলছে না ডাক্তারদের ব্যক্তিগত প্রাইভেট চেম্বারেও। সিলেটের সরকারি ও বেসরকারি সব হাসপাতালে আউটডোর সেবা বন্ধ, তবে চালু আছে জরুরি বিভাগ সহ ইনডোর ও ক্যাজুয়ালিটি বিভাগ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। 2 ঘণ্টা কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসকরা। সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল সহ সব সরকারি বেসরকারি হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহীর কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করবেন না। বন্ধ বহির্বিভাগ সেবাও। চিকিৎসা সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। এদিকে স্বাস্থ্য খাতকে অস্থিতিশীল এবং বিচার বিভাগকে প্রভাবিত অপতৎপরতার প্রতিবাদ সহ 4 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমা চিকিৎসকরা জানান, কোর্টের চলমান মামলার রায়কে প্রভাবিত করার লক্ষ্যে মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি, কর্ম ও সভা সমাবেশ দেশের বিচার বিভাগের স্বাধীনতা বিরোধী এবং ফৌজদারি অবমাননা সাধারণ মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। সারা দেশে প্রায় 1 লাখ ডিএমএফ ডিগ্রিধারী ডিপ্লোমা চিকিৎসকগণ তাদের পেশাগত সম্মানজনক উপাধি প্রদানের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠার আশা তাদের।
প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয়, এজন্য প্রক্সি ও অনলাইনে ভোটের সুপারিশ করা হয়েছে। আয়োজন করা হবে একটি ওয়ার্কশপের, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, 1 কোটিরও বেশি প্রবাসী ভোটার আছেন 9টি দেশে। ভোটার তালিকা নিবন্ধনের কাজ করছে কমিশন। আগামী সংসদ নির্বাচনে প্রবাসীরা একজন বিশ্বস্ত কারো মাধ্যমেই ভোট দিতে পারবেন। কতদিনের মধ্যে উন্নত হবে এই প্রক্রিয়ার তা জানানো যাবে আগামী 15 এপ্রিলের মধ্যে। দেশে খুন, ধর্ষণ সহ আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে গণপদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ এবং সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি যুক্ত হব তার সাথে। আরিফ, শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির ব্যাপারে এখনকার অবস্থান জানাবেন। এখানে কিন্তু নিশ্চয়ই এখানে তারা দুপুরের পরেই মূলত রাজু ভাস্কর্যের সামনে থেকে তারা যে স্মারকলিপি ধর্ষণ এবং নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ আয়োজিত যে আজকে স্মারকলিপি প্রধান উপদেষ্টার অভিমুখে পদযাত্রা, সেই পদযাত্রায় তারা দেখতে পাচ্ছেন এখানে বাদ বিতণ্ডা জানাচ্ছেন এবং কি পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এই জায়গাটিতে। যদি একটু দেখাতে চাই, কারণ তারা অভিমুখে যাওয়ার পথে পুলিশ তাদেরকে বাধা দেয় এই রাজধানীর যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, সেখানে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ আগে থেকেই এবং কি পরবর্তীতে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং কি তাদের উপরে ধাওয়া পাল্টা ধাওয়া বা ক্ষোভ প্রকাশ করেন এই সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন। ঠিক তারা এইখানে মূলত যে স্মারকলিপি, সেই স্মারকলিপি তারা কিন্তু দেওয়ার জন্যই মূলত আজকে বের হয়েছিলেন পদযাত্রা, সেই গণপদযাত্রা। এবং কি এখানে ডিসি আছেন এবং কি এখানে এখানে হচ্ছে এবং কি আইনশৃঙ্খলা বাহিনীর উপরে আঘাত করা হচ্ছে। দুজনে কিন্তু আসলে দুই দিক থেকে কিন্তু আসলে পাল্টাপাল্টি অভিযোগ আকারে তারা কিন্তু বলছেন, সেটা হয়তো পরবর্তীতে আসলে। রাজধানীর বাহারি ইফতার বাজারের খবর জানাতে বেইলি রোড থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। বেইলি রোডের ইফতার বাজারে ভিন্নতা কি কি রয়েছে জানাবেন। আমি রয়েছি রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল মার্কেটে। এখানে কিন্তু একটি ছাদের নিচে প্রায় 250টির মতো আইটেম রয়েছে ইফতার বাজারের। আমরা সেই ইফতার বাজারটি সম্পর্কে আপনাদের জানাতে চাই যে এখন পর্যন্ত এই ইফতার বাজারটি জমজমাট হয়নি, তবে 3টার পর নাগাদ এই ইফতার বাজারটি ক্রেতা যারা রয়েছেন ক্রেতাদের ভিড় বাড়ে, এমনটা কিন্তু জানিয়েছেন এখানে যারা দোকানের কাজ করছেন তারা। আমি যদি আপনাদেরকে একটু ইফতার বাজারের যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলোর সাথে যদি একটু পরিচয় করিয়ে দিতে চাই। এখানে পুরান ঢাকার যে সকল ইফতার পাওয়া যায়, এখানে বেইলি রোডেও কিন্তু একই ধরনের ইফতার এখানে পাওয়া যায়। এখানে যে বিফ কালাভুনা রয়েছে এটি কিন্তু এখানে প্রতি কেজি 1600 টাকায় বিক্রি হচ্ছে। তাছাড়া পাশাপাশি যে মাটন লেগ রোস্ট যেটি রয়েছে সেটি কিন্তু এই বেইলি রোডে যেখানে রয়েছে এখানে 800 টাকায় কিন্তু এখানে 800 টাকায় এটি কিনতে পাওয়া যায় এই বেইলি রোডের এই ইফতার বাজারটিতে। পাশাপাশি এখানে বিফ তেহেরি রয়েছে, জাম্বো যে রোস্ট সেটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, চিকেন জাল ফ্রাই এটি প্রতি কেজি এখানে বিক্রি হচ্ছে 800 টাকা দরে এবং চিকেন কোপ্তা যেটি প্রতি পিস 50 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি যে বিফ স্টিক প্রতি পিস এটি এখানে বিক্রি হচ্ছে 50 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যে আরও অন্যান্য যে পণ্যগুলো রয়েছে এখানে টানা পরাটা বড় যেটি রয়েছে প্রতি পিস 60 টাকা দরে বিক্রি হচ্ছে। এখানে ক্রেতাদের ভিড় আর কিছুক্ষণ পরে আরও বাড়বে তেমনটাই তারা বলছেন, তবে গত বছরের তুলনায় এবছর তাদের বেচা বিক্রি সেটি কিন্তু তুলনামূলক কম হচ্ছে, তারা আমাদেরকে কিন্তু এটি বলছেন। তবে এই যে ইফতার বাজারটিতে 250টি বেশি ইফতারি আইটেম রয়েছে, সেই আইটেমগুলো কিন্তু সবগুলোই বিক্রি হয় এমনটাই কিন্তু ক্রেতারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে বিক্রেতারা যেটি বলছেন যে পুরান ঢাকার পাশাপাশি এখানেও কিন্তু সেই ইফতার বাজারগুলো এখানে তারা সবকিছু পাচ্ছেন। তো সবশেষ যেটি বলতে চাচ্ছি যে 250টি আইটেম তারা পুরান ঢাকাতে গিয়ে তারা যে সকল আইটেমগুলো কিনে থাকেন তার পাশাপাশি তারা বেইলি রোডে সহজে যানজট এড়িয়ে তারা এখান থেকে ওই আইটেমগুলো কিনতে পারবেন। তো রাজধানীর বেইলি রোডের ইফতার বাজার থেকে
অপু, ধন্যবাদ আপনাকে। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফরকে সামনে রেখে বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য দাতা দেশ ও সংস্থাগুলোর কাছে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তার আবেদন করেছে জাতিসংঘের আন্তর্জাতিক খাদ্য সহায়তা বিষয়ক সংস্থা ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। সংস্থাটি জানিয়েছে, তহবিলে টান পড়ায় বাধ্য হয়ে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা কাটছাঁটের পরিকল্পনা করছে জাতিসংঘ। বর্তমানে রোহিঙ্গাদের যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে তা অব্যাহত রাখতে হলে এপ্রিলের মধ্যে আরও $1.50 কোটি এবং 2025 সালের শেষ পর্যন্ত $8.10 কোটি সহায়তা প্রয়োজন, যেখানে জাতিসংঘের কাছ থেকে খাদ্য সহায়তা বাবদ মাথাপিছু $12.5 আসে। WFPর কর্মকর্তারা জানিয়েছেন, যদি শিগগিরই সহায়তা না মেলে তাহলে তহবিল সংকটের কারণে মাথাপিছু সহায়তা $6 নামিয়ে আনতে বাধ্য হবে জাতিসংঘ। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।